بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا ومولانا محمد النبي الأمين المكين الكريم الحنين الرؤوف الرحيم وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى عز وجل في القرآن الكريم: بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا أكبادنا مجروحة من سيف هجر المصطفى. فيها النبي المحتشم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى करीम से गर कतरा किसी ने मांगा, मेरे करीम से गर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए हैं, दुर्बे बहा दिए। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना मौलाना मुहम्मद। नबीजिर शान
উঁচু করলেন মহান প্রভু রব্বানা ওয়া রাফা'না লাকা যিকরাক কুরআন পাকের ঘোষণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বিসমিল্লাহির রহমানির রহিম قال الله سبحانه وتعالى وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه উপস্থিত বাংলাদেশে ঐতিহ্যবাহী এই মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, সম্মানিত মুয়াজ্জিন মহোদয়, খাদিমিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বিশেষ করে যারা আমাদেরকে আজিম জায়গা করে দিয়েছেন, যাদের মাধ্যমে উম্মতের এই পরন্তির যুগে আমার নবীর দেওয়া যেই আধ্যাত্মিকতা, যেটার কানেকশনের কারণে মানুষের কলব বাতেন নরম হয়, চোখ ভিজে উঠে, সেই ধরনের একটা জায়গা যেখানে আমার নবীর শান ও মানের বর্ণনা হয়, আমার নবীর সুন্নতের বর্ণনা হয়, যেখানে আসহাবে রসুল এবং আলে রসুল দুইজনের তাজিম, অনুকরণ, অনুসরণের উচ্চারণ হয়, যেখানে তরুণ প্রজন্মের অন্তরে আমার নবীর ইশক মহব্বতের কথা বলে তারুণ্যের অন্তরে ঈমানের জোয়ার তোলা হয়, যেখানে জুমার নামাজের পরে আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দ্বীন কর্তৃক দেওয়া সময়ের ডিমান্ড অনুযায়ী ম্যাটেরিয়াল এই সোসাইটিতে যখন সামগ্রিক বর্ষণে, সামাজিক বর্ষণ, রাজনৈতিক বর্ষণ, অশ্লীলতার বর্ষণ, বিভিন্ন ক্রিমিনাল অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার, অসামাজিক কার্যকলাপের বর্ষণ যখন আমাদের তরুণ প্রজন্মের অন্তরকে কলুষিত করছে, কঠিন করছে, সেই সময়ে ওলি বুজুর্গদের দেওয়া জুমার নামাজের পরে ইয়া নবী সালাম আলাইকার যে ধ্বনি, যেটা তরুণ প্রজন্মের অন্তরকে ইশক মহব্বতের ঘামে থামিয়ে তুলে, এই ধরনের একটা জায়গা আমাদের জন্য যারা করে দিয়েছেন, তাদের দরবারে আল্লাহর জন্য, তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করব, মাওলাই করিম তাদেরকে যেন ইহকাল এবং পরকালে আহসানুল জাযা এবং নিয়ামুল বদল দান করেন। যারা অনলাইনের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা সকলের প্রতি, বিশেষ করে দূর দূরান্ত থেকে আগত সমস্ত মুসল্লিয়ানে কেরাম, সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ, ধন্যবাদ, সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি প্রথমে দূর দূরান্তের ভাইদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, অসংখ্য মানুষকে আজকে আসতে নিষেধ করেছি, যেহেতু আপনারা জানেন আবহাওয়া অনেক খারাপ। আপনারা দূর দূরান্ত থেকে আসবেন, কিভাবে ফেরত যাবেন এটা নিয়ে আমাকে অনেক টেনশনে থাকতে হবে। ওই লোড নেওয়ার মতো শারীরিক সক্ষমতা এখন নাই, সেই কারণে চিন্তা করেছি লোকাল লোকগুলো আসুক। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসতে চেয়েছেন, আমি প্রথমে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, অ্যাপোলজি করছি, শুধুমাত্র আবহাওয়ার কারণে আপনাদেরকে আসতে নিষেধ করেছি। যাই হোক, সম্মানিত উপস্থিতি, সময়ের সংক্ষিপ্ততার দিকে তাকিয়ে আমরা কথাটা এখান থেকে শুরু করি। আমরা সবাই শুনি, জানি যে জীবন
একটা সফরের নাম। কিসের নাম? সফর। যদিও এই প্রজন্মের কাছে এসে জীবন আর সফর নাই, এটা একটা রেস হয়ে গেছে। রেস। সফর যখন হয়, সফর কখনো আমি কেন্দ্রিক হয় না, সফর আমরা কেন্দ্রিক হয়। সফর যখন হয়, সেই সফরের মধ্যে একটা গাইড থাকে। আপনার হাতে একটা ম্যাপ লাগবে, ম্যাপ নেভিগেট করার জন্য। ম্যাপও নেভিগেশনও আছে, সাথে একজন গাইডও দরকার। সফরটা আমি কেন্দ্রিক হয় না, আমরা কেন্দ্রিক হয়। সফরের মধ্যে কম্পিটিশন থাকে না, কোঅপারেশন থাকে। কিন্তু সেই সফরটা বর্তমান প্রজন্মের কাছে এসে, বিশেষ করে গত 20 বছর ধরে পৃথিবী একটা নতুন জায়গায়, নতুন দিকে পৃথিবী ছুটে চলছে। এই ছুটে চলায় আমাদের তরুণ প্রজন্ম, আমাদের সন্তান, আমাদের পরবর্তী প্রজন্ম, তারা ঠিক কোন দিকে যাবে, কি করবে, এটা যখন আপনি চিন্তা করবেন, আপনার পুরা শরীর হিম হয়ে যাবে। আমরা ছোট ছোট বিষয় নিয়ে নামাজের মধ্যে হাত তুলবো কি নামাবো, আমিন জোরে বলবো কি আস্তে বলবো, এটা নিয়ে আমরা বিশাল এক ইখতিলাফের মধ্যে আছি। মুসলিম উম্মাহ, আমি উম্মার জন্য বলছি, আপনি ছোট ছোট ইস্যু, এগুলা কখনো ইস্যু ছিল না। আপনার ইচ্ছে করলে হাত তুলবেন, ইচ্ছে করলে হাত তুলবেন না। উম্মতের মধ্যে গত 12, 13, 1400 বছরে কোনোদিন এই বিষয়গুলা নিয়ে মসজিদে মারামারি হয় নাই। মারামারি কখন হয়েছে? যখন আমরা এই ইখতিলাফগুলোকে, মত পার্থক্যের জায়গায় না রেখে যখন আমরা শত্রুতায় রূপান্তর করেছি, যেটার সাথে না দিনের, এই শত্রুতামির সাথে দিনের কোনো সম্পর্ক নাই। কিন্তু আপনি জানেন উম্মত কোন দিকে যাচ্ছে, সন্তান সন্ততি কোন দিকে যাচ্ছে। এইথিজম যদি দেখেন, মানে গডলেস ওয়ার্ল্ড, পৃথিবী এখন গডলেস ওয়ার্ল্ডের দিকে যাচ্ছে। ওখানে আল্লাহর কোনো কথা থাকবে না। আল্লাহর কত কথা না থাকলে ধর্মের কোনো গ্রিপ থাকবে না। সেই সোসাইটিটা পরিপূর্ণ গডলেস পৃথিবী হবে, গডলেস সমাজ হবে। সেই সমাজের মধ্যে শ্লীলতার মাঝে কোনো প্যারামিটার থাকবে না। সোসাইটি যেটাকে শ্লীল বলবে সেটা শ্লীল হবে, সোসাইটি যেটাকে অশ্লীল বলবে সেটা অশ্লীল হবে। এই ধারাবাহিকতায় ওয়েস্টার্ন কান্ট্রিতে, ইউরোপিয়ান কান্ট্রিতে, ইভেন আমাদের দেশেও শ্লীলতা এবং অশ্লীলতার মাঝে তফাৎটুকু দিনের দিন কনস্ট্রিক্ট হয়ে যাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট অফ দিস, এর পরিণামে আমাদের ছেলেরা অশ্লীলতার এক গৌরব ধান্দার মধ্যে পড়ে গেছে। অশ্লীলতা সমাজের মধ্যে যখন বেড়ে যাবে, অস্থিরতা বেড়ে যাবে। সমাজের মধ্যে বিয়ে প্রথা বন্ধ হয়ে যাবে। এখন আমরা যেই সোসাইটিতে বসবাস করছি, আমরা যদি এখনই এগুলার ব্যাপারে চিন্তা না করি, নেক্সট 10 ইয়ার্সের মধ্যে বাংলাদেশে বিবাহ প্রথা মিনিমাম 50% বন্ধ হয়ে যাবে, কমে যাবে। ছেলেরা বিয়ে করতে চাইবে না। সামাজিক অবস্থা, অশ্লীলতা, বিশ্বাস নষ্ট হয়ে যাবে। কেউ কাউকে ট্রাস্ট করতে চাইবে না, যেটা ইংল্যান্ড আমেরিকাতে হচ্ছে। একই পরিণাম আমাদেরকে ভোগ করতে হবে। কেন? কারণ আমরা ডেভেলপমেন্টের যে মডেল, সেটা আমরা তাদের কাছ থেকে নিয়েছি। তাদেরটা হচ্ছে, অর্থনীতিবিদরা যেটা বলেন বর্তমানে, এইজ অফ প্রোডাক্টিভিটি। কিন্তু সাইকোলজিস্ট যারা, তারা যে বলছে এইজ অফ অ্যাংজাইটি, এটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এইজ অফ প্রোডাক্টিভিটিকে বেস করে। আমরা যারা মুসলিম দেশ আছি, এই মুহূর্তে আমাদের জিম্মাদারি এই ডিফেক্টিভ ওয়ার্ল্ডকে, ক্যাওটিক ওয়ার্ল্ডকে, এই পেইন ভরা অস্থির সমাজকে স্থিরতার দিকে নিয়ে যাওয়া, স্থিরতার পথে আহ্বান করা, অশ্লীল সমাজকে শ্লীলতার দিকে নিয়ে যাওয়া। এটা আমাদের জিম্মাদারি, আমাদের দায়িত্ব। প্রত্যেক যারা আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি,
আমরা একটা নির্দিষ্ট রেসপন্সিবিলিটি নিয়ে পৃথিবীতে এসেছি। আমরা অন্য 8-10 জনের মতো সমাজ, অন্য 8-10 জনের মতো জীবনকে যাপন করতে পারবো না। আমাদের সোয়ালের জবাব দিতে হবে। সেই কারণে আল্লাহ দয়া আদর করে আমাদেরকে মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করিয়েছেন। সুতরাং আমরা ওয়াচ করতে হবে। একদিকে অশ্লীলতার কারণে অস্থিরতা সমাজের মধ্যে যখন অস্থিরতা বেড়ে যায়, তখন অটোমেটিক্যালি ক্রাইম রেট হাই হয়ে যায়। আপনি ক্রাইমকে যদি বাংলাদেশে 10 লাখ পুলিশও দেন, আপনি ক্রাইম রেটকে মিনিমাম সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারবেন না। কেন? কারণ ক্রাইম বিভিন্ন জিনিসের সাথে কানেক্টেড। আপনি যখন অশ্লীল হবেন, অশ্লীলতা অস্থিরতা বাড়ায়। অস্থিরতা মানুষকে ডিপ্রেশনের দিকে নিয়ে যায়, মেন্টাল অ্যাংজাইটির দিকে নিয়ে যায়, মানসিক অস্থিরতার দিকে নিয়ে যায়। যখন মানুষ মানসিকভাবে অস্থির হয়, অটোমেটিক্যালি কিছু ক্রাইম বেড়ে যাবে। আপনি সেই ক্রাইমগুলো বন্ধ করতে হলে অস্থিরতার কাছে আসতে হবে, অতঃপর পেছনে অশ্লীলতার দিকে যেতে হবে। এই বিষয়গুলো ইজ নট ম্যাটার অফ চয়েস। আমি মনে করছি ইচ্ছে হলো গ্রহণ করলাম, ইচ্ছে করলো বর্জন করলাম, সেরকম না। দিস ইজ কোয়েশ্চেন অফ মাই সার্ভাইভাল। এটা আমার অস্তিত্বের প্রশ্ন। যেই কোনো মূল্যে এটাকে আমি চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে। এবং এই চ্যালেঞ্জ মোকাবেলায় সবচেয়ে এফেক্টিভ, সবচেয়ে দারুণ যে ফর্মুলা, এই ফর্মুলা হচ্ছে আমার আল্লাহর ফর্মুলা। যেই ফর্মুলাকে আমরা কি বলি? দ্বীন। কি বলি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এবং যিনি এই ফর্মুলা নিয়ে আসেন, তাদেরকে কখনো হযরতে আদম বলি আলাইহিস সালাম, শেষ পর্যন্ত আমরা এটাকে বলি ইমামুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমি যখন এই রাস্তা দিয়ে যাব, আমি তো মুসাফির, এই রাস্তা দিয়ে হাঁটছি। এই রাস্তা দিয়ে যেতে হলে আমাকে জানতে হবে এই রাস্তার পরিস্থিতি কি, আমার ডেস্টিনেশন কি, আমার নেভিগেশন কই, আমার গাইড কই। আপনারা যখন দূরে কোথাও সফরে যান, নেভিগেশন ছাড়া যাওয়া যায় না। আবার গাইডেরও প্রয়োজন হয়। যেখানে আপনারা যান, গাইড থাকে, নেভিগেশন থাকে। আপনি যখন এই রাস্তা দিয়ে যাচ্ছেন, জীবন সফর, এই জীবন সফর, এটা একটা গভীর জঙ্গল। এই জঙ্গলের মধ্যে কয় ধরনের মোকাবেলা আপনাকে করতে হচ্ছে। শয়তানকে যখন আল্লাহ বের করে দিচ্ছেন, সে আল্লাহকে কি বলেছিল জানেন? সে বলেছিল আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি আমাকে বেঁচে থাকার একটা সক্ষমতা দাও। আমার আল্লাহ বললেন দিলাম, বা ইন্নাকা মিনাল মুনজারিন। তখন সে আল্লাহকে চ্যালেঞ্জ করে বলতেছে, আমি চ্যালেঞ্জ করছি, আমি আপনার বান্দাদেরকে যখন এই চলতেছেন, আপনি এই জীবন, এই গভীর জঙ্গলের মধ্য দিয়ে যখন যাচ্ছেন, সিরাতুল মুস্তাকিম, ডেস্টিনেশন কি? ডেস্টিনেশন রেজা ইলাহি। যে রাস্তা দিয়ে হাঁটছি সেটা সিরাতুল মুস্তাকিম, যেই জঙ্গল দিয়ে হাঁটছি সেটা দুনিয়া। সেই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ বলছেন, দুনিয়াকে সাজিয়েছি কি দিয়ে? তো ডিজায়ার দিয়ে। দুনিয়াকে সাজিয়েছি মাল ও দৌলতের লোভ দিয়ে, স্ট্যাটাসে অহংকার দিয়ে। এই হচ্ছে দুনিয়া। যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারা। আমার ছেলে যখন 15 থেকে 25-28 বছর পর্যন্ত থাকে, তার মনে তীব্র ডিজায়ার থাকে অপোজিটের জন্য। আপনারা বুঝে নেন, অপোজিটের প্রতি, ঠিক তো? অতঃপর আপনি তাকে বিয়ে করান, বিয়ের পরে তার তীব্র আকাঙ্ক্ষা থাকে টাকা পয়সার প্রতি। টাকা পয়সা যখন পকেটে আসে, তখন তার তীব্র আকাঙ্ক্ষা জন্মায়, কোন একটা রেসিডেন্সিয়াল হাউসের নির্বাচন করে একটু সেক্রেটারি হব। মানুষ স্ট্যাটাস চায়। তাইলে তিনটা জিনিস দুনিয়া, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারা মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ইলা আখিরিল আয়া। এই হচ্ছে দুনিয়া। এই দুনিয়ার ভিতরে আপনি যাচ্ছেন, যে রাস্তা দিয়ে হাঁটতেছেন, এটা সিরাতুল মুস্তাকিম, এটা ডেস্টিনেশন রেজা ইলাহি।
এখন আপনি হেঁটে যাচ্ছেন, শয়তান ডানেও বসা নাই বামেও বসা নাই, সে আল্লাহকে কথা দিচ্ছে লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি সিরাতুল মুস্তাকিমের পথের উপরে বসে থাকবো। অতঃপর তোমার বান্দাদেরকে সামনে পেছনে ডানে বামে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। আপনি বেশিরভাগকে আপনার কৃতজ্ঞতাকারী বান্দাদের মধ্যে আপনি পাবেন না, আমি মিসগাইডেড করে দেব। মানে শয়তান বলতেছে ইট ইজ গোয়িং টু বি এ মাল্টি ডাইমেনশনাল অ্যাটাক। মাল্টি ডাইমেনশনাল, আমরা যদি এটাকে আধুনিক ভাষায় বলি তো আমরা এইভাবে বলবো সেকুলার অ্যাটাক, এইথিস্টিক অ্যাটাক। মানে যেই অ্যাটাক আপনার ছেলেদেরকে আমার ছেলেদেরকে গডলেস করবে। আরেকটা কি অ্যাটাক? আরেকটা রিলিজিয়াস অ্যাটাক। রিলিজিয়াস অ্যাটাক, ইট উইল বি ইন দ্য ফর্ম অফ রিলিজিয়ান। মানে আমার মতো ব্যক্তি, দাড়ি টুপি সবকিছু থাকবে। এটা আমার নবীর মুসলিম শরীফের হাদিস। আমার নবী বলছেন দাই বের হবে, দাই। এগুলা যখন শুনি পড়ি, ইচ্ছা করে আওয়াজ বন্ধ করে দিয়ে কোন ফার্ম হাউসে গিয়ে জব করি, অনেক ভালো। দাই বের হবে, সাতাকুনু দুআত আলা আবওয়াবে জাহান্নাম, নিজে জাহান্নামের দরজায় দাঁড়ানো। আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামান আজাবাহু কাযাফুহু ফিহা। যেই ব্যক্তি এই দায়ীর ডাকে সাড়া দেবে সেও জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমার নবী বলছেন দিন ঈমান, দিন না ঈমান, আন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান পুরা পৃথিবী থেকে পলায়ন করে মদিনা শরীফ চলে যাবে। যেভাবে সাপ নিজেকে বাঁচানোর জন্য দৌড়ে গর্তে ঢুকে যায়, তাইলে একটা ফর্ম হবে রিলিজিয়াস ফর্ম, সেটাতে চুল দাড়ি থাকবে, টুপি থাকবে, পাঞ্জাবি থাকবে, মানে রিলিজিয়াস অ্যাটায়ার থাকবে, যেটা হলে আমরা আপনারা আলেম বলি। এই রিলিজিয়াস ফর্মে অ্যাটাকটা হবে। এই অ্যাটাক কখনো ধর্মকে অস্বীকার করা হবে না। এই অ্যাটাকের পিছনে টাকা খরচ হয় যাতে তরুণ প্রজন্মকে কনফিউজ করা যায়। সেই জন্য বিনয়ের সাথে বলবো, উম্মতে মুসলিমা যেটাকে গ্রহণ করেছে, বছরের পর বছর পৃথিবীর বরেণ্য উলামায়ে কেরাম যেটাকে মেনে নিয়েছে, দলিল ছাড়া তো আর মেনে নেয় নাই। আপনি যদি ডিসএগ্রি করেন তো ডিসএগ্রিটা এলমি একাডেমিক ভাবে করবেন, তাহলে উম্মতের মধ্যে কনফিউশন তৈরি হবে না। আমি দুই একটা বললে আপনারা বুঝতে পারবেন। আমাদের ভাইদের মধ্যে যাদের সাথে ইংল্যান্ড আমেরিকাতে আমাদেরকে কাজ করতে হয়, তারাও মুসলমান। বিভিন্ন ফেইথের লোকজন যে করে, ওই ফেইথের অনুষ্ঠানে তারাও বসে। আমাকে আমার যিনি চেয়ারম্যান উনি বলতেছেন, your Muslim brother is coming, so you'll have to wait for him. Who is he? He said he is Ahmadi Muslim. আপনারা বুঝতে পেরেছেন? তো আমাদের মধ্যে, আমাদের মসজিদে আসে, নামাজ দোয়া পড়ে, তারা আমার নবীকে মানেন, কিন্তু গোলাম আহমদ কাদিয়ানী সাহেবকেও নবী মানে। এগুলা ইন দ্য ফর্ম অফ রিলিজিয়ান। এরা দলিল যখন দেয় তখন কোরআন সুন্নাহ থেকেই দেয়। আরেকটা বিষয় হচ্ছে আমার নবীর শানের মধ্যে রং শব্দ চয়ন, নবীর শানে শব্দ ব্যবহার করার ক্ষেত্রে সাবধান। ইত্তেহাদে উম্মত কখনো সম্ভব হবে না, অ্যাচিভড হবে না, যতক্ষণ নবীর শানে শব্দ চয়নের ক্ষেত্রে আমরা কি না হই, আমরা সতর্ক না হই। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর মূল সমস্যা উম্মতে মুসলিমার কোনটা, আমি এক শব্দে আপনাকে বলতে পারবো, আল এহানা। আল এহানা, এহানা মানে ইনসাল্ট করা, আন্ডার এস্টিমেট করা, ডিসরিগার্ড করা। কোথায় এহানা হয়েছে? আল্লাহর শানে এহানা। আপনি যখন বলবেন হুজুর আল্লাহ এভাবে চেয়ারে বসেন যেভাবে আপনি চেয়ারে বসেছেন, এটা আল্লাহর শানে কি হবে? বেয়াদবি হবে। তাহলে এহানা হয়েছে।
অতঃপর আমার নবীর শানে এহানা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন কোরআনের আল্লাহ রাব্বুল আলামিনের অ্যাড্রেস মেথোডোলজি দেখবেন, দেখবেন আমার আল্লাহ আমার নবীর স্রষ্টা হওয়া সত্ত্বেও আল্লাহ যা মন চাই বলতে পারতেন। বলেন নাই ইয়া ইয়াহইয়া, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, মালিকুল মুলক, যা মন চাই বলবে, ফাআলুল লিমা ইউরিদ, কুল কায়নাতের খালেক ও মালিক। আমার আল্লাহর দরবারে দাঁড়িয়ে কথা বলে আবার কে? আপনি শুধু তরুণ প্রজন্ম বুঝার জন্য বলছি, সূর্যকে আমরা বড় মনে করি, পৃথিবীকেও বড় মনে করি, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, মহাদেশ, আমেরিকান মহাদেশ, এই যত বড় পৃথিবী, এরকম পৃথিবী 13 লাখ পৃথিবী একটা সূর্যের ভিতরে ঢুকিয়ে দিতে পারবেন। আল্লাহ আপনি কত মহান! এরকম সূর্যের মতো মিলিয়ন মিলিয়ন সৃষ্টি, বিলিয়ন্সের সৃষ্টি, মিল্কি ওয়েসের মধ্যে আমার আল্লাহ সৃষ্টি করে রেখেছে। মানব ব্রেইন যেতেও পারে না এখনো পর্যন্ত, সেই মহান স্রষ্টার নাম আল্লাহ। আপনি জানেন আল্লাহ আমাদেরকে যে ব্রেইন দান করেছেন, সেই ব্রেইনের আজকের দিন পর্যন্ত 30% পৃথিবী ইউজ করতে পারে না। এই 30% ইউজ করে, 20% ইউজ করে পৃথিবীতে কেউ আইনস্টাইন হয়েছে। আইনস্টাইনও তার মেধার 50% ইউজ করতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মহান আল্লাহ, সেই মহান আল্লাহ যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ, ডাক দেওয়ার সময় বলেছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, ইন্না আ'তাইনাকাল কাউসার। এই আল্লাহ বলছেন ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই আল্লাহ বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। এই আল্লাহ বলছেন হাবিব মন খারাপ করবেন না, আমি আল্লাহ কথা দিচ্ছি, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হাবিব মন খারাপ করেন কেন? সুতরাং আমিও আমার নবীর শানে শব্দ চয়ন, উনি সেই নবী যেই নবীর থুতু মুবারক নিয়ে সাহাবায়ে কেরাম মুখে আর বুকে লাগিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর জোহরের পরে খোলা আকাশের নিচে এই গরমের মধ্যে একটা গাছের নিচে যেতেন, 10-15 মিনিট বসতেন, অতঃপর ফেরত আসতেন। হুজুর এই গরমের মধ্যে এটা কেন করেন? তো কেন করে আমি জানি না, আমি যাকে মহব্বত করতাম উনিও করতেন, আমি তো ওনাকে জিজ্ঞেস করি নাই উনি কেন করেন, উনি করেছেন আমিও করি। আজীব মহব্বত। আমি আপনাকে বলছি, উম্মতে মুসলিমাকে বলছি, তরুণ প্রজন্মের অন্তরে আমার নবীর মহব্বতের আগুন ধরিয়ে দেন। তরুণ প্রজন্মের অন্তরে আমার নবীর ইশকের আগুন ধরিয়ে দেন। আলে রাসূলের মহব্বত, আসহাবে রাসূলের মহব্বত, আউলিয়ায়ে কেরামের মহব্বতের আগুন লাগিয়ে দেন। মহব্বতের কথা শুনান। গ্যারান্টির সাথে বলছি, মৃত্যুর আগে হলেও সে যতই পথভ্রষ্ট হোক, মৃত্যুর আগে হেদায়েত নিয়ে দুনিয়া থেকে যাবে। মহব্বত এক আজীব জিনিসের নাম। শুতে দিত না সাহাবায়ে কেরামকে, শুইতে দিত না সাহাবায়ে কেরামকে। আল্লাহর মহব্বত, নবীর মহব্বত, এই মহব্বতের আগুন তরুণ প্রজন্মের অন্তরে ঢুকিয়ে দেন। সেই কারণে আপনি যদি নবীর শানে লো গ্রেডের শব্দ ইউজ করেন, এটা তরুণ প্রজন্মের অন্তর থেকে আমার নবীর যে হাইট, আমার নবীর যে মাকাম ও মর্তবা, সেই মাকাম ও মর্তবার গায়ে আঘাত লাগবে। সুতরাং এটা হচ্ছে ইন দ্য ফর্ম অফ রিলিজিয়ান। অতঃপর আর্ট এবং কালচারের নাম দিয়ে অশ্লীলতার বাজার, একেবারে আগুন পড়েছে অশ্লীলতার বাজারে, যেটা তরুণ প্রজন্মের আখলাককে বরবাদ করে দিচ্ছে। তাইলে শয়তান বলছে আমি সামনে থেকে আক্রমণ করব। আপনি যে কোনো তফসিরের কিতাব যদি উঠান, আমি এখন যেটা বলছি ইমাম রাজির কিতাব থেকে বলছি,
যে কোনো তফসিরের কিতাব উঠান, ঘুরে ফিরে এই কথাইগুলো এসেছে যে সামনের যেই আক্রমণ সেটা কিসের উপর হয়? সামনের আক্রমণ দ্বীনের উপরে হবে, আখিরাতের উপরে হবে। তরুণ প্রজন্মের বিশ্বাসের ভিতরে সন্দেহ ঢুকিয়ে দেওয়া হবে। কিসের মাধ্যমে? সায়েন্সের মাধ্যমে। কিসের মাধ্যমে? সেকুলারিজম, মডার্নাইজেশন। বিশেষ করে আমরা যারা নিজেদেরকে আলেম ওলামা বলি, আমরা তো এখনো ছাত্র রয়ে গেছি, আমরা যারা নিজেদেরকে আলেম ওলামা বলি, আমাদের জিম্মাদারি অনেক বেশি। এটা মিম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যখন এখান থেকে কথা বলবেন, লাখো তরুণ আপনাদেরকে শুনতে আসে, আমাদেরকে শুনতে আসে। কোনোভাবেই যেন তারা ঘৃণা নিয়ে এই মসজিদ থেকে বের না হয়, মহব্বত নিয়ে যেন বের হয়। আমার আপনার প্রেজেন্টেশন অফ দ্বীন যেন প্র্যাগম্যাটিক হয়, সিস্টেম্যাটিক হয়, সায়েন্টিফিক হয়, স্পিরিচুয়াল হয়। কোনোভাবেই যেন তার মাথায় এটা না আসে দ্বীন আনসায়েন্টিফিক, দ্বীন ব্যাকওয়ার্ডনেস, এটা কোনোভাবেই যেন তার মাথায় না আসে। সুতরাং আমরা যারা দ্বীনের প্রেজেন্টেশন দিব, আমাদের সোশ্যাল সায়েন্স সম্পর্কে, সাইকোলজি সম্পর্কে, মডার্নাইজেশন সম্পর্কে, ফিলোসফি সম্পর্কে আমাদের সম্যক কিছুটা হলেও ধারণা থাকতে হবে। এরপরে উম্মতে মুসলিমাকে অ্যাড্রেস করা। আমাদের এখানে আমরা বুঝি মাসলা মাসাইল নিয়ে ইখতিলাফ থাকবে, কেউ শবে বরাত পালন করবে, কেউ শবে বরাত পালন করবে না। কিন্তু মনে রাখবেন, পৃথিবীতে এখনো বেশিরভাগ মুসলমান শবে বরাত পালন করে। আপনি যদি পালন না করেন কোনো অসুবিধা নাই, কিন্তু আমরা এটা নিয়ে ফিতনা না করি, ফাসাদ না করি। আমাদের মাথায় রাখতে হবে, আজকের দিন পর্যন্ত যুগ বরেণ্য উলামায়ে কেরাম, মুহাদ্দিসিন, ফুকাহা, মুফাসসিরিন, আমি আমার দেশের মুফাদ্দিসিন ফুকাহার কথা বলছি না, পৃথিবী যাদেরকে ফকি বলে, পৃথিবী যাদেরকে মুহাদ্দিস বলে, আপনাদের আজহারী সাহেব সম্মানিত খতিব এখানে উপস্থিত, জিজ্ঞেস করেন ডক্টর উমর হাসেম কার নাম, ডক্টর শেখ আলী জুমা কার নাম, ডক্টর শেখ ওয়াহাবা সুহাইলি কার নাম, ডক্টর শেখ সাইদ রমাদান আল বুতি কার নাম, ডক্টর শেখ আতিয়া সাকর কার নাম, বিশ্ব বরেণ্য মুহাদ্দিস মুফতি। সুতরাং আমাদেরকে ডিসএগ্রিমেন্টের ক্ষেত্রে অনেক বেশি মুআদ্দাব হতে হবে। কেন? কারণ তরুণ প্রজন্মের কাছে যেন কোনোভাবে রং মেসেজ না যায়। আমি এখানে একটা বলবো, আরেক মসজিদে আরেকটা বলবে, আমার ছেলেরা তো ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, আমার ছেলেরা তো ডিপ্রেসড হয়ে যাবে। সুতরাং আসেন কোরআনের দিকে ফেরত যায়, তরুণ প্রজন্মের প্রবলেমগুলোকে অ্যাড্রেস করি, তাদেরকে আমার নবী মুখী করি, আলে রসুল মুখী করি, আসহাবে রসুল মুখী করি। এবং যারা আমাদের কাছে দ্বীন প্রচার করেছেন, প্রসার করেছেন, আমার নবীর সিনার ভিতরে যেই নূরের বর্ষণ আল্লাহ করেছেন, সেই নূর যারা সাব স্টেশন হয়ে পৃথিবীর মধ্যে বন্টন করেছেন, নূরে হেদায়ত, নূরে কোরআন যারা বন্টন করেছেন, সেই সমস্ত আউলিয়ায়ে কেরামের নিসবত যেন আমরা ধারণ করি। এটা আজীব এক আগুনের নাম। কারণ কোরআন, আমার নবী বলেছেন, আমি কোরআন রেখে যাচ্ছি, ফিহিল হুদা ওয়ান নূর, কোরআনের মধ্যে হেদায়েতও আছে, কোরআনের মধ্যে নূরও আছে। মনে রাখবেন, শুধু কোরআন পড়লে আপনি হয়তো কিছু জিনিস বুঝতে পারবেন। কোরআন সবাইকে হেদায়েত দেয় না। শুরু দিয়ে আল্লাহ বলে দিয়েছেন হুদাল্লিল। আপনি সূরা ফাতিহা পড়ছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সিরাতুল মুস্তাকিমের হেদায়েত দান করেন। আমার আল্লাহ সূরা বাকারার প্রথম লাইনের রেজাল্ট পাবলিশ করেছেন, বান্দা হেদায়েত সকলের জন্য, কোরআনও সকলের জন্য, কিন্তু কোরআন থেকে তুমি সরাসরি হেদায়েত নিতে পারবে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের জন্য তাকওয়া শর্ত, হুদাল্লিল মুত্তাকিন। তো আমরা কি করি? আল্লাহ, আমি গরিব মানুষ, দুর্বল মানুষ, আমাকে একটা যুক্তি দিলে আমি আরেকটা খণ্ডাইতে পারবো না। তো আমাদেরকে কি করতে হবে? একজনের পিছনে পিছনে চলতে হবে। সেই কারণে কোরআনের মধ্যে দুটি শব্দ এসেছে, আমাদের উলামায়ে কেরাম জানেন, ইতাআ, ইত্তেবা। ইতাআ মানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আতিউ, আনুগত্য করেন। আনুগত্য মানে আপনার কথা শুনেন, আপনার কথা শুনতে হবে যেভাবে আপনি বলেছেন। কিন্তু ইত্তেবাটা ডিফারেন্ট। আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করা যায়, আল্লাহর ইত্তেবা করা যায়। কোরআনের মধ্যে আল্লাহর আনুগত্য করতে বলেছেন,
রসুলের আনুগত্য করতে বলেছেন, ইত্তেবাটা রসুলের করতে বলেছেন। কেন? কারণ ইত্তেবা মানি ফলো করা। তো ফলো মানি যিনি পিছনে আসেন, আমরা বলি না ফলো মি, সো হু ফলোস মি হি ইজ মাই ফলোয়ার। যেহেতু পিছনে পিছনে আসেন, একজনকে সামনে রাখতে হয়। মাওলার সামনে কারা থাকবেন? তো সামনে হয় নবী থাকবে, নতুবা সালেহীন, যাদেরকে আমরা আমাদের ভাষায় আল্লাহর ওলি বলি, তারা থাকবে। কোরআনের মধ্যে 4টা বলা হয়েছে, নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহীন। এটাও কোরআনের আয়াত। কিন্তু কোরআনের আরেক আয়াতে ক্যাটাগরি 2টা হয়ে গেছে। আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রুসুলিহি উলাইকা হুমুস সিদ্দিকুন ওয়াশ শুহাদাউ ইনদা রাব্বিহিম লাহুম আজরুহুম ওয়া নূরুহুম। এরা যারা সত্যিকার অর্থে আমি ঈমান এনেছে, ধারণ করেছে, ঈমানকে এশকে রূপ দিয়েছে, তাহাজ্জুদের নামাজে আল্লাহর দরবারে সিজদা দিতে দিতে যারা মহান রবকে রাজি করেছে, যাদের উপর মহান রব রাজি হয়েছেন, যাদের হাতকে আমার আল্লাহ নিজের হাত বলেছেন, যাদের কদমকে আমার আল্লাহ নিজের কদম বলেছেন, যাদের দৃষ্টিকে আমার আল্লাহ নিজের দৃষ্টি বলেছেন, যাদের কথাকে আমার আল্লাহ নিজের কথা বলেছেন, আমার আল্লাহ বলছেন এরা আমার উপর রাজি, আমি তাদের উপর রাজি। তারা যা চায় আমি তাদেরকে তাই দান করি। আমার নবী হাদিসে পাকের মধ্যে তাদেরকে উলামা বলেছেন। আল উলামাহু ওয়ারাসাতুল আম্বিয়া ওয়াল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসু আল ইলম। আম্বিয়ায়ে কেরাম টাকা পয়সা রেখে যান না, ইলম রেখে যান। কিসের ইলম? সেটা সিনার ইলম, সেটা সিনার ইলম, যেটা তাকওয়ার জায়গা, যেটা ওয়ারার জায়গা, যেটা ইখলাসের জায়গা, যেটা না থাকলে কোরআন আপনাকে হেদায়েত দেয় না। মনে রাখবেন, কোরআন পড়বো চোখ দিয়ে, ব্রেন দিয়ে, কিন্তু হেদায়েত বের করতে পারবো না। হেদায়েত আসে সিনার মধ্যে, আর সিনাতে হেদায়েত আসার জন্য সিনাকে তৈরি করতে হয়। কিভাবে তৈরি করতে হয়? আমার ভিতরে একটা ইয়েজিদিয়ত বসবাস করে, আমার ভিতরে আরেকটা হুসাইনিয়ত বসবাস করে। হুসাইনিয়ত সততার নাম, সত্যবাদিতার নাম, মহব্বতের নাম, এশকের নাম, আদালতের নাম, তাকওয়া পরহেজগারির নাম, ইখলাসের নাম। সত্যিকার অর্থে হুসাইনিয়ত আমার নবীর সুন্নত, আমার নবীর এশক ও আদব, এই জায়গার মধ্যে ফানা হয়ে যাওয়ার নাম হুসাইনিয়ত। ইয়েজিদিয়ত করাপশনের নাম। কত চমৎকার! আমি কালকে বলবো বিষয়টা, শুধু আজকে আপনাদের খতিব সাহেবের সাথে কিছুক্ষণ আগে শেয়ার করেছি, মাথায় এসে গেছে। ড্যানিশ একজন বড় স্কলার আছে, কথাটা উনি এভাবে বলেছেন, হুসাইনিয়ত আর ইয়েজিদিয়ত সামান্য একটা জিনিস, একটা লফজ দিয়ে আপনি বুঝতে পারবেন। ইয়েজিদিয়ত শক্তিকে হক মনে করেছে, ইয়েজিদিয়ত শক্তিকে, আপনাদের খতিব সাহেব আরেকটা জিনিস অ্যাড করেছে, ইয়েজিদিয়ত মনে করেছে মাইট ইজ রাইট, মাইট ইজ রাইট, মানে ইয়েজিদ মনে করেছে শক্তি হচ্ছে হক, আর ইমাম হুসাইন মনে করেছে হকই শক্তি, হকই হচ্ছে শক্তি। তো যিনি শক্তিকে হক মনে করেছেন, উনি মারা যাওয়ার সাথে সাথে উনি পৃথিবীতে কি হয়ে গেছেন? স্তব্ধ হয়ে গেছেন, বন্ধ হয়ে গেছে তার শাসন। আর যিনি হককে শক্তি মনে করেছেন, উনি পৃথিবী থেকে যাওয়ার সাথে সাথে মুসলমান উম্মতের অন্তরে উনার রাজত্ব শুরু করেছেন। He was saying that, আমি ইংরেজিতে বললে অনেকে বুঝতে পারবে, মানে ইমাম হুসাইনস রোল begins with his death. ইমাম হুসাইনের শাসন শুরু হয়েছে তার মৃত্যুর সাথে সাথে, শাহাদাতের সাথে সাথে। রুল অফ ইয়াজিদ ends, রুল অফ ইয়াজিদ ends with his life. সে বেঁচে আছে কিন্তু রুল খতম হয়ে গেছে। কেন? কারণ সেই শক্তিকে হক মনে করেছে। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করে উনার শাসন কার্য শুরু করেছেন। কেন? কারণ উনি হককে শক্তি মনে করেছেন। আমাদের আখেরি স্টেটমেন্ট, সম্মানিত উপস্থিতি। তাহলে
আমার নবীর শানে এই যে এক দল আমরা বলছি না নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মানেন আরেকজন নবী। আমাদের উম্মতে মুসলিমার ভাই, আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, প্রত্যেকে সংবর্ধনা দিচ্ছেন না, তো আমার ভাই সংবর্ধনা দিচ্ছেন। আমি কুরআন মানি, হাদিস মানি না। আমি ওই যে রিলিজিয়াস ফর্মে যে বিষয়গুলা হচ্ছে, আমি কুরআন মানি, হাদিস মানি না। কেন মানি না? কারণ হাদিস 300 বছর পরে এসেছে। আমার আরেক ভাই বলতেছেন আমি কোরআনও মানি, হাদিসও মানি, মাযহাব মানি না, কারণ এটাও 300 বছর পরে এসেছে। আমাদের আরেক ভাই অনেক মডার্ন, উনি বলতেছেন আমি বিশ্বাস করি কিন্তু প্র্যাকটিস করতে পারি না, তবে ঈদ পালন করি। আরেক দল এসে বলতেছেন, উনিও বলছেন আমি মুসলমান, তবে কোরআন যে রাষ্ট্র পরিচালনা করবে বা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সলিউশন দেবে, এগুলো আমরা বিশ্বাস করি না। এগুলো মুসলিম সোসাইটির মধ্যে আমরাই করি। তো অ্যাজ এ রেজাল্ট অফ দিস আমাদের ছেলেগুলা ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। আমাদের করতে হবে কি? আমি যখন আমার ছেলেকে দ্বীন বুঝাবো, আমি বেসিক্স অফ দ্বীন, বিশেষ করে ইশক, আদব, মোহাব্বত, এগুলা যখন শিক্ষা দিবেন, ছেলেদের মধ্য থেকে ফ্রাস্ট্রেশন দূরীভূত হবে। এরপরে পৃথিবী হয়ে গেছে অসম্ভব আর্ট এবং কালচারের নাম দিয়ে অশ্লীল সমাজ, এটা তাকে আরো অস্থির করছে। এদিকে মডার্নাইজেশন তাকে কোঅপারেশনের পরিবর্তে কম্পিটিশন করা শিখিয়েছে। সে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে। সে চায় একদিনে পয়সাওয়ালা হয়ে যেতে। সে গাড়ি দেখে, বাড়ি দেখে, সোসাইটির সহযোগিতা বন্ধ হয়ে গেছে। বায়ে সম্পর্ক ছিন্ন করছি, কেউ উপরে কেউ নিচে। সে চায় নিজের আইডেন্টিটি, সে চায় সক্ষমতা, সে ধন দৌলত চায়। ম্যাটেরিয়াল দুনিয়া তাকে শিখিয়েছে এখানে লেখা পড়া, পরিবার, পরিজন আপনার আসল পরিচয়ের বাহন না। আসল পরিচয়ের বাহন হচ্ছে কার কাছে কত টাকা আছে। সেই জন্য আমেরিকান সোসাইটিতে গেলে আপনি দেখবেন, সেই সোসাইটির মধ্যে আপনি হার্ভার্ডের প্রফেসর, এমআইটির প্রফেসর, অক্সফোর্ডের প্রফেসর, ক্যামব্রিজের প্রফেসর, সোসাইটির মধ্যে কোনো ভ্যালিউ নাই। সোসাইটি ভ্যালিউ দেয় কাদেরকে? যারা রিয়েল এস্টেট করে, বছরে মিলিয়ন ডলার ইনকাম করে, সোসাইটি তাদেরকে ভ্যালিউ দেয়। সোসাইটি ফুটবল প্লেয়ারকে ভ্যালিউ দেয়, কারণ তারা সপ্তাহে 4-5 লাখ ডলার পাউন্ড ইনকাম করে। সোসাইটি তাদেরকে ভ্যালিউ দেয়। কেন? কারণ সোসাইটি ম্যাটেরিয়ালিজমের দিকে, সোসাইটি মডার্নাইজেশনের দিকে। এখানে দিন, দুনিয়া, আখলাক, আখরাত এগুলা ভ্যালিউলেস হয়ে গেছে। দিনের গ্রিপ লুজ হয়ে গেছে। সোসাইটি কম্পিটিশনের দিকে চলে গেছে। বড় বড় শিক্ষিত মানুষ এবং আগামী 15-20 বছরের মধ্যে এই জায়গাগুলোতে, আমেরিকাতে, ইংল্যান্ডে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে ছেলেরা মেডিকেল সায়েন্স পড়বে না, অলরেডি পড়ছে না। ছেলেরা এত কষ্ট করে ডাক্তার হতে চায় না। এত কষ্ট করে ডাক্তার হব, আপনি আমাকে 200-300 হাজার ডলার বেতন দিবেন বছরে। আর আমার ভাই যিনি রিয়েল এস্টেট করেন, উনি তো এক ঘর বিক্রি করে ওই 300 হাজার ডলার এক মাস ইনকাম করে ফেলেছে। সম্মানিত উপস্থিতি, বড় আজীব জায়গা। সেই কারণে আমার নবী যেটা করেছেন, আমার নবী সোসাইটিকে দৌলত বেসড করেন নাই, শিক্ষা বেস করেছেন। মক্কা শরীফের দিকে যদি তাকান, শেষ করে দিচ্ছি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াতে কোরআন, তালিমে কিতাবুল হিকমা এবং তাসকিয়া, দ্যাট মিন্স রেসিটেশন, পিউরিফিকেশন এন্ড এডুকেশন, এই তিনটার উপরে আমার নবী বেস করেছে। মক্কা শরীফের পুরো মুভমেন্ট আমার নবী পিউরিফিকেশন এবং এডুকেশন বেস করেছেন। মদিনা শরীফ যখন এসেছেন, আমার নবী পুরা সোসাইটিকে আদালত বেস করেছেন। আমার নবী পুরা সোসাইটিকে ইকুয়ালিটি বেস করেছেন। আমার নবীর এই শিক্ষার কারণে আপনি যখন শরীয়তের হায়ার অবজেক্টিভ অফ শরিয়া দেখবেন, শরিয়া বললে অনেকে ভয় পেয়ে যায়, অথচ শরিয়া হচ্ছে, শরীয়তের লিঙ্গুইস্টিকলি যদি বলি, পানির সন্ধান পাওয়া। মানুষকে শরিয়া পানির সন্ধান দেয়। পানি যেমন মানুষের জীবন রক্ষা করে, পানি ছাড়া যেমন মানুষ সারভাইভ করতে পারে না, ঠিক তেমন শরিয়া ছাড়া আপনি সারভাইভ করতে পারবেন না। দিন ছাড়া আপনি সারভাইভ করতে পারবেন না। পৃথিবীর সমস্যায় পড়ে গেছে, আমেরিকার সমস্যায়, ইংল্যান্ড সমস্যায়,
টকশোর মধ্যে এই কথাগুলা কেউ বলে না। আমি যেহেতু ইংল্যান্ডে কিছুদিন হলেও পুলিশের চ্যাপ্লেন্স হিসেবে কাজ করেছি, সোসাইটিকে ক্লোজলি দেখার সুযোগ হয়েছে। আজিব সোসাইটি, পৃথিবী বলে না এরা কোন জায়গার মধ্যে আটকে গেছে। তারা এখন যে পলিসি অ্যাপ্লাই করছে, मैंने चूंकि मारा सनम तुझे साथ लेके डूबू, আমি যেহেতু ডুবেছি তোমাকে সঙ্গে নিয়ে ডুববো। সম্মানিত উপস্থিতি, এই পুরো জায়গার মধ্যে আমরা আটকে গেছি, এই পুরো জায়গার মধ্যে আটকে গেছি। আমাদেরকে এই মুহূর্তে আমাদের ছেলেদেরকে রক্ষা করা খুবই জরুরি, আমার সন্তানদেরকে রক্ষা করা জরুরি। দিন বাদে আপনার সন্তানের সার্ভাইভাল হবে না। মনে রাখবেন, আমার ভিতরে আল্লাহ দুটি দুনিয়া দিয়েছেন, একটা কর্পোরিয়াল ওয়ার্ল্ড, একটা নন কর্পোরিয়াল ওয়ার্ল্ড, একটা ফিজিক্যাল ডাইমেনশন, একটা স্পিরিচুয়াল ডাইমেনশন। ফিজিক্যাল ডাইমেনশনের জন্য যেভাবে দুনিয়া সাজিয়েছেন, স্পিরিচুয়াল ডাইমেনশনের জন্য আল্লাহ দুনিয়া সাজিয়েছেন, দিন দিয়েছেন, কোরআন দিয়েছেন, নবী রাসূল দিয়েছেন। অর্থাৎ আপনি এই সিরাতুল মুস্তাকিমে চলার জন্য আপনাকে নবী রাসূলের মাধ্যমে পথ প্রদর্শক দিয়েছেন, অতঃপর কোরআন এবং তাওরাত জাবির ইনজিলের মাধ্যমে আপনাকে একটা ম্যাপও দিয়েছেন। আপনি মনে করতে পারেন এখন তো নবী রাসূল নাই, মনে রাখবেন প্রত্যেক শতাব্দীতে আমার নবীর ওয়ারিসরা থাকবে, হয়তো কম থাকবে। আপনি আগে আগে সাহাবায়ে কেরাম নবীর পেছনে চলেছেন, তাবেঈনরা সাহাবীর পেছনে চলেছেন, তাবেঈনরা তাবেঈনের পেছনে চলেছেন, উম্মত ইমামদের পেছনে চলেছেন। অতঃপর যিনি যেই সোসাইটিতে যাকে আলেমে রব্বানি হিসেবে জমানা কবুল করেছে তার পিছনে আমরা ছুটতে থাকব। বাংলাদেশ যখন শাহজালাল ইয়েমেনির পিছনে চলেছে, পথভ্রষ্ট হয় নাই, মসজিদে মারামারি হয় নাই, ঘৃণা হয় নাই, হিংসা হয় নাই, দলে দলে মানুষ ইসলাম কবুল করেছে। জমানা যখন শাহে আমানতের পিছনে চলেছে, জমানা যখন হযরতে শেখ বাগদাদির পিছনে চলেছে, জমানা পথভ্রষ্ট হয় নাই, ছেলেরা ফ্রাস্ট্রেটেড হয় নাই, লাখো মানুষ ইসলাম কবুল করেছে। কিন্তু জামানা যখন আমার পেছনে হাঁটা শুরু করেছে, ছেলে ফ্রাস্ট্রেটেড হয়েছে, যারা দিন গ্রহণ করেছে তারা ফ্রাস্ট্রেটেড হয়েছে, আর দিন গ্রহণ করার লোক একেবারে কমে গেছে। যখন শাহে আমানতের পিছনে আমরা চলেছিলাম, আমাদের মসজিদের ইমামের কাছে মুসলমানদের চেয়ে হিন্দুরা বেশি এসেছে পানি পড়া নেওয়ার জন্য। এখন আমরা রাস্তা দিয়ে গেলে তারা ইনসিকিউর ফিল করে, তারা সালাম, পানি নিয়ে আসা তো দূরের কথা, সালাম পর্যন্ত দেয় না। সম্মানিত উপস্থিতি, আখেরি কথা বলে শেষ করে দিচ্ছি। আমেরিকার জমিনে বাবা মহিউদ্দিন কেবলা কাবা গিয়েছেন, না জানেন ইংরেজি, না স্যুট, না বুট। এখানে শ্রীলঙ্কার পাহাড়ি লোক গিয়েছেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটির কিছু গবেষকদের সাথে, সেখানে একজন শ্রীলঙ্কান মহিলাও ছিল, ইংরেজি বলতে জানেন না। হায় হায় হায়, সিনার ভিতরে যখন আমার নবীর নূর জন্মায়, আমার আল্লাহর দেওয়া নূর জন্মায়, তখন কথা বলতে হয় না, চেহারায় চেহারা দেখলে, সিনার সাথে সিনা আসলে খাস একটা কানেকশন হয়ে যায়। এই ব্যক্তির সুহবতে বসে লাখো আমেরিকান, আপনারা গুগল করে দেখবেন বাবা মহিউদ্দিন ফিলাডেলফিয়া ইউএস, লাখো আমেরিকান মেইন স্ট্রিম সোসাইটি ইসলাম কবুল করেছে। আর আমরা বর্তমানে ইসলাম কবুল তো দূরের কথা, মসজিদ যেগুলা হয়েছে সেগুলোর মধ্যে আমরা ফিতনা ফাসাদ থেকে বের হতে পারছি না। আসেন, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শাহাদাত, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের কাহিনী, মহব্বত বড়া কাহিনী, রসুলে পাকের মহব্বত বড়া কাহিনী তরুণ প্রজন্মের অন্তরে দেই। আল্লাহ আমাদের সবার হামে নাসির হোক। এখন একটা দোয়া করবো, আমরা সবাই মিলে আল্লাহর দরবারে আমিন বলবো। আল্লাহ, আমরা গরিব শরীফ মানুষ এই দেশ, মাওলা দীর্ঘদিন বৃষ্টি হয় নাই, বৃষ্টি আপনার রহমত। আমরা শুধু আপনার দরবারে বিনীত আরজ করছি এই মসজিদ থেকে, আপনার অফুরন্ত দয়া আদরের বরকতে, আপনার পেয়ারা রসুলের ওসিলা জিল্লায়, আপনার যে বন্ধুগুলো আছে তাদের দিকে তাকিয়ে এই বৃষ্টি আপনি অন্য কোথাও নিয়ে যান মাওলা। আমাদেরকে এই ভারী বর্ষণ থেকে রক্ষা দেন মাওলা। আমাদের আপনি ছাড়া আর কোনো জায়গায় যাওয়ার রাস্তা নাই আল্লাহ। আপনি আমাদের ভাইদের, বোনদের, আমাদের গরিব ভাই বোনদের অনেক কষ্ট হচ্ছে মাওলা, বিনীত আরজ আপনি আপনার রহমতের সদকায় আমাদেরকে এই বৃষ্টি আমাদের জন্য রহমত করে দেন আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম ওয়া আখির দাওয়ানা।